নমস্কার বন্ধুরা, স্বপ্নের ঘর কন্যা চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর এই যে সকালেই ভাই আজকে বাড়ি চলে গেছে, আর এখন আমি চলে এসেছি বাগানে। বাগানটা কিছুদিন ধরে ভাবছি পরিষ্কার করব, কিন্তু কিছুতেই না পরিষ্কার করা হচ্ছে না। হয় আমাদের সময় হচ্ছে, কিন্তু কাকুর সময় হচ্ছে না। আবার কাকুর সময় থাকলে কিংসুকের বাবা বাড়িতে থাকছে না। তো সেই জন্যই আজকে কিংসুকের বাবাও বাড়িতে থাকবে আর কাকুরও সময় আছে, তাই ভাবলাম যে বাগানটা আজকেই পরিষ্কার করা যাক। আর এই যে আম গাছের ডালগুলো দেখছেন খুব বড় হয়ে গেছে আর এদিকে ওদিকে বেরিয়ে গেছে, তাই ভাবলাম যে আম গাছের ডালগুলোই প্রথমে কেটে পরিষ্কার করা হোক। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর এই ঝাড়টা দেবে নাকি? ডাল কোথায় ওখানে দেবে? ওটা নিচে, ওইটা নিচে ওটা। তা নাও, এইখানটাকে নাও, তো বুঝতে পারবো। ওইটা অর্ধেক। বন্ধুরা দেখুন দেবশ্রী কিভাবে ওর বাগানটাকে ডালপালা কেটে পরিষ্কার করছে। সকাল থেকে লেগে পড়েছে কাজে। লিচু গাছটা কাটা হচ্ছে। বাগান থেকে এসে রান্না টান্না হয়ে গেছে, আজকে একটু তাড়াতাড়ি আছে তাই সেরকম রান্না বান্নাও করিনি। আজকে একটু রামপুরহাট যাব সেই জন্য। তো চলো দেখিয়ে দিই আজকে আমি কি রান্না করেছি। এই যে ডাল করেছি, আর কিংসুকের জন্য ডিম সেদ্ধ, মাছ ভাজা আর পটলের তরকারি করেছি। আজকে এইটুকুই রান্না বান্না করেছি। তো চলো আবার কিছুক্ষণ পর দেখা হচ্ছে। আমরা রেডি হয়ে নিয়েছি, আজকে একটু রামপুরহাট যাব। তো চলো ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। এখন আমি শাড়ি দেখতে বসেও পড়েছি। আর আমরা একটু তাড়াতাড়ি এসেছিলাম বলে মলটাতে ভিড়ও হয়নি, তাই এই দাদাটা ভালোভাবে আমাকে শাড়ি দেখাচ্ছিল। তো প্রথমেই দাদাটা বলছিল যে এই শাড়িগুলোর মধ্যে কীরকম ধরনের শাড়ি দেখতে চাও। তো আমি শাশুড়ি মায়ের জন্য সিল্ক শাড়ি দেখব, তো সেটাই বলছিলাম। আর মা না পাড় আর বডির কালারটা একই হলে একদমই পছন্দ করে না, মানে পাড়ের কালারটা আর বডির কালারটা যেন আলাদা হয়। তো দাদাটাকে বলার পর অনেক খুঁজলো দাদাটা, তো রং পছন্দ হচ্ছিল কিন্তু পাড়ের কালারটা একই হয়ে যাচ্ছিল। সেই জন্য মায়ের জন্য এখান থেকে শাড়ি আমার পছন্দ হলো না। তো আমি দেখতে দেখতে আমার জন্য একটা শাড়ি পছন্দ হয়ে গেছিলো, তো সেই শাড়িটা আমি নিয়েছি। তো বাড়িতে গিয়ে দেখাবো যে আমার এখানের মধ্যে কোন শাড়িটা পছন্দ হয়েছে। তো এখানে আসতে হয়তো একটু দেরি হয়ে গেছে, আমাদের কালেকশন সেরকম একটু ছিল না, খুব একটা ভালোও ছিল না। তো তারই মধ্যে আমার একটু ভালো লেগেছিল বলে আমি একটা শাড়ি নিয়েছি। তো এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি মায়ের জন্য, অন্য দোকানে গিয়ে দেখব শাড়ি পছন্দ করব। তো এখন আমরা অন্য একটা দোকানে চলে এসেছি। তো এখানে এসে দেখছি বিশাল ভিড়, অনেকটাই ভিড় হয়ে গেছে। তো এখানে আমি মায়ের জন্য কিছু শাড়ি দেখছিলাম, আর একটা সুতির ছাপা নেব সেটাও দেখছিলাম। তো চলো এখন আমি দেখি যে কোনটা আমার পছন্দ হচ্ছে মায়ের জন্য। তো এখান থেকে আমি শাড়িও নিয়ে নিয়েছি, তো বাড়িতে গিয়ে দেখাবো যে আমি মায়ের জন্য কীরকম শাড়ি নিয়েছি। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। পুজো তো সামনেই চলে এসছে, হাতে গোনা আর কটা দিন মাত্র, তাই প্রত্যেকটা দোকানে ভালো ভিড় ছিল। এরই মধ্যেই তো কেনাকাটি করতে হবে, কিছু করার নেই। তো এখান থেকেও আমার নেওয়া হয়ে গেছে। হয়ে গেল। এটা পরে দেখ, চল পরে দেখ।
এই সাইজটা পরে দেখে আসছো নাকি বলো? হ্যাঁ একবার দেখে নে, মাপটা জানা যাবে। দেখো কেমন লাগছে। এটা দারুণ ফিটিং হয়েছে রে কিংশুক, তো পছন্দ হয়েছে? কিংসুকের প্যান্ট নেওয়া হয়ে গেছে আর আমরা এখন চলে এসেছি গ্রাউন্ড ফ্লোরে। তো এখানে আমাদের সব জামা কাপড় ছিল, তাই একটু দেখছিলাম, বেশ ভালো লাগছিল দেখতে। তবে আর নেওয়া হবে না, অনেক শপিং হয়ে গেছে আমার, তো সেই জন্যই একটু দেখছিলাম। আর ওদিকে মানে কিংসুকের বাবা লাইনে দাঁড়িয়ে আছে বিল দেবে বলে, তো লম্বা লাইন, এখন পুজোর সময় আর সব দোকানেই তো ভিড়, তো আমি সেই ফাঁকে একটু দেখে নিচ্ছিলাম। তো এই যে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এখানে এসেছি কিংসুকের একটা হাফ প্যান্ট নেব সেই জন্য, আর এই প্যান্টটাও পছন্দ হয়ে গেছে, কিন্তু সাইজটা ঠিকঠাক হবে নাকি কিংসুকে একটু দেখে নিচ্ছিল, তো দেখলাম ওর সাইজে ঠিকঠাকই হবে। আর এই মলটাতে আমি প্রথম এসেছি, তো এসে দেখলাম বাচ্চাদের ভালো ভালো কালেকশন ছিল, তাই মলটা একটু দেখিয়ে দিলাম। আর আমাদের তো পছন্দ হয়ে গেছে, এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। আমাদের আজকের মতো কেনাকাটি হয়ে গেছে, আর এখন অনেকটা দেরি হয়ে গেছে। এখানে দুটো ব্লাউজ ছিল, সেই দুটো নিয়ে নিলাম। তো এখন আমরা বাড়ি যাব। আর রাস্তায় এত সুন্দর কাশফুল ফুটেছে, দারুণ দেখতে লাগছিল, তাই একটু ভিডিওটা করলাম যাতে তোমাদেরও দেখতে ভালো লাগে সেই জন্য। যে যে জিনিসগুলো কেনা হয়েছে সেগুলো দেখানোর জন্য বসে পড়েছি। প্রথমেই দেখাবো কিংসুকে। তো কিংসুকে যে যে জিনিসগুলো কেনা হয়েছে সেগুলো দেখাচ্ছি। এই যে কিংসুকের একটা হাফ প্যান্ট নেওয়া হয়েছে, আর একটা ফুল প্যান্ট নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই একটু বলবে। আর একটা পাঞ্জাবি নিয়েছি, পাঞ্জাবিটা খুলছি না। আর একটা সুতির ছাপা নিয়েছি। এরপর দেখাচ্ছি মায়ের জন্য যে শাড়িটা নেওয়া হয়েছে সেটা। মায়ের শাড়ির কালারটা এত সুন্দর হয়েছে, তোমরাও একটু কমেন্টে বলবে কেমন হয়েছে শাড়িটা দেখতে। শাড়ির পাড়টা আর গোটা শাড়িটা এরকমই কাজ আছে। আর এইটা হচ্ছে আঁচলটা শাড়ি। কেমন হয়েছে মায়ের শাড়িটা অবশ্যই একটু কমেন্টে বলবে। আর আমি নিয়েছি এই শাড়িটা। এটা হচ্ছে ব্লাউজের পিস, শেষ মুহূর্তে ব্লাউজের পিস কাটানো হবে না, তো সেই জন্যই বাড়ি নিয়ে এসেছি। আর এই যে শাড়িটা, গোটা শাড়িটা এরকম। কেমন হয়েছে শাড়িটা আর কালারটা কেমন লাগছে অবশ্যই একটু বলবে। এই যে এই দুটো ব্লাউজ কাটাতে দিয়েছিলাম, তো সেই ব্লাউজ দুটো দেখিয়ে দিচ্ছি যে কেমন কাটিয়েছে। ঘুটি হাতা করেছিলাম, আর এই যে লেসটা লাগিয়েছি পিঠে। কেমন হয়েছে ব্লাউজ কাটটা কাটানো অবশ্যই একটু বলবে। আর একটা কাটিয়েছি এই যে এটা সামনেটা। আর এই যে এই দুটো নাইটি নিয়েছিলাম,
এইটুকুই কেনাকাটি করেছিলাম, সেটা দেখিয়ে দিলাম। কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্টে বলবে। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই নতুন একটা ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।